ট্রাইসাইকেল চলে এসছে, আমরা এখন যাচ্ছি ট্যুর করতে। আমাদের ট্যুর শুরু হবে দিস ওয়ান, নো দ্যাট ওয়ান। ট্রাইসাইকেলে করে আমরা যাব। এখানে ট্রাইসাইকেলটা কিন্তু বেশ দারুণ সুন্দর। ট্রাইসাইকেলে এখানে হচ্ছে এরকম বাইক, এই বাইকগুলোকে জাস্ট সিট করে দিয়ে তৈরি, দারুণ কিন্তু একটা ব্যাপার বেশ। ট্রাইসাইকেলটা একদম নতুনত্ব জিনিস। Three person will sit here, this side also, 1 and 2. এখন পৌঁছে গেছি যেখান থেকে আমাদের ট্যুর শুরু হবে। তো ট্যুর শুরু হওয়ার জন্য এখানে প্রথমে প্রবাবলি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য গিয়ে কথা বলি। lang ako ng 400 saka 200 na entrance fee. Just wait sir, just wait. ওকে, আমাদের সব কিছুই হচ্ছে ইনক্লুডেড আছে এখানে। এদের হচ্ছে একটা ফিস দিতে হয়, তো আমাদের তো মনে হয় কোনো ফিস দিতে হবে, কারণ আমাদের সব কিছু অল ইনক্লুসিভ প্যাকেজ। Introduce yourself. My name is Roger. Roger, hello, good morning Roger. Good morning guys. তো আমাদের এখন ট্যুর শুরু হচ্ছে একটা দারুণ অ্যাডভেঞ্চারে এল নিডো গ্রুপ ট্যুর এ। তো এখানে আমি বলে দিই, এখানে 4 রকমের ট্যুর হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো গ্রুপ এ যেটা মানে ট্যুর এ যেটা বলা হয়, সেটা হচ্ছে সব থেকে বেস্ট ট্যুরের মধ্যে পড়ে। আর এখানে প্রত্যেকটা ট্যুরেই কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল ফি আর হচ্ছে একটা লাগুন ফিস 600, সেটা হচ্ছে কিন্তু এক্সট্রা দিতে হয়। কিন্তু আপনি যখন ট্যুর বুক করবেন তখন কথা বলে নেবেন আমার এটা যেন এর মধ্যে ইনক্লুডেড থাকে, নয়তো কিন্তু আপনাকে এসে এখানে কিন্তু কালেক্ট করতে হবে। এখানে আমি দেখছিলাম অনেকে সেটা জানতো না, এখানে এসে পে করছে, তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই এনভায়রনমেন্টাল ফি যেটা আছে 400, সেটা কিন্তু ওয়ান টাইম, মানে আপনি যদি 3-4 দিন ট্যুর করেন তাহলে একবারই পে করতে হবে। তো আমরা এসে পৌঁছালাম এখন কোরন বিচ। এই কোরন বিচটা কিন্তু খুব সুন্দর একটা বিচ, একদম খালি খালি ফাঁকা ফাঁকা থাকে ব্রিজটা, অ্যান্ড দারুণ সুন্দর একটা থাকে, দারুণ 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 লাগছে। আশা করি স্কাইটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়ে যাক, তারপর আবার আমাদের যাতে এল নিডো যে ট্যুরটা করার জন্য আমরা এত কষ্ট করে 7 আওয়ার্স জার্নি করে যে এতখানি আসলাম, সেটা যাতে সার্থক হয়। কারণ এই এল নিডোতে আসা মানে এই ট্যুরটাই সব থেকে ফেমাস। আর এই এল নিডোর কথা বলে দিই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইল্যান্ড ইন পালোয়ান। তো পালোয়ান সিটির জন্য এখানে আসতে গেলে প্রথমত ফ্লাইট তো এক্সপেন্সিভ যদি এল নিডোতে ডিরেক্ট পৌঁছানো হয়, নয়তো আমরা যেভাবে এসছি, যেটা আপনাদের কালকে বললাম, পুর্তো প্রিন্সেসা থেকে এখানে শেয়ার্ড ভ্যানে করে আসার জন্য। আর এই আমাদের যে ট্যুরটা, সেটা হচ্ছে টোটাল পড়লো 4000 পেসোস, যার মধ্যে সব কিছু ইনক্লুডেড। হলিউড মুভির এখানে কিন্তু শুরু হয়েছিল, যেমন সব থেকে ফেমাস যে একটা আমাদের ওয়েব সিরিজ মানি হাইস্টের কিন্তু শুটিং এই এল নিডোতেই হয়েছিল। তো এরকম কায়াক বোটে করে আমাদের ওই বোটে পৌঁছাতে হবে, তার জন্য এখানে তো এরকম কায়াক করে এখন যাচ্ছি। এই আমার পিছনে রো করে নিয়ে যাচ্ছে ওই সামনের বোটে। শুধু বৃষ্টি যাতে না হয় এটাই শুধু ইচ্ছা প্রকাশ করছি। আর পিছনে খুব সুন্দর, এটা হলো আমাদের বোট। পুরো তো ভিজে গেছি একেবারে, কারণ এমন ভিজে গেছি। এখানে ছোট একটা টয়লেট আছে, আর এখানে ওদের খাবার টাবার খাওয়ানো হয়। উপরে গিয়ে মিলতে হবে মনে হয়, উপরে যাই। তো আমরা এখন এসে পৌঁছালাম সেভেন কমান্ডো বিচ। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস আইল্যান্ড
এই ট্যুর এতে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই জলের এখান দিয়ে নামতে হবে, আমাদের ওদিকে যেতে হবে। তো এখানে সবাইকে আস্তে আস্তে, কিন্তু সব থেকে দুর্ভাগ্যবশত বৃষ্টি পড়ছে যথেষ্ট জোরে। বৃষ্টিটা না হলে খুব ভালো লাগতো, কিন্তু এই বৃষ্টির মধ্যেই সবাই নেমে যাচ্ছে। আর এখান থেকে বোটটা সরে যাবে, কারণ এরা লোডিং আনলোডিং করছে বলে। এটা হচ্ছে সেমেন কমান্ডো বিচ। এখানে সবাই এসছে সুইমিং টুইমিং করার জন্য। বেশ সুন্দর একটা হোয়াইট স্যান্ড বিচ। এখানে ভলিবল খেলার জায়গা, আর এখানে কয়েকটা ক্যাফে আছে। আর ওই সাইডে সুইমিং করার জন্য, এই সাইডটা হচ্ছে বোট থেকে নামায়, আর ওই সাইডটা সুইমিং করতে গেলে ওই সাইডটা। তো এখানে আমাদের 40 মিনিটস টাইম দিয়েছে। 40 মিনিটস টাইমের মধ্যে আমাদের ব্যাক করতে হবে। Apat po, 5. Isama nila kayo ma'am para may group chat po kayo. El Nido 2025। জলটা কিন্তু দারুণ সুন্দর। সবাই এখানে সুইমিং করছে, এখানে বেশ ভালো। পিছনে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট রকম ঢিপিগুলো রয়েছে। এটা অনেকটা ভিয়েতনামে যে একটা ট্যুর হয় সেটার মতো। তো এখানে একটা প্রাইভেট হোটেলও আছে, এখানে এসে অনেকে থাকতেও পারে। সুইংটা করে কিন্তু বেশ দারুণ মজা লাগলো। ওই আপনি দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হেলিকপ্টার আইল্যান্ড। দেখে মনে হচ্ছে না একটা হেলিকপ্টারের মতো পুরো শেপ। ওর পিছনে হচ্ছে উঁচু আর সামনে হচ্ছে নিচে। দেখুন কি সুন্দর, পুরো হেলিকপ্টারের মতো। এটাকে বলে হেলিকপ্টার আইল্যান্ড। এটা যদি হচ্ছে আজকে যদি একটু আকাশটা ক্লিয়ার থাকতো তাহলে আরো সুন্দরভাবে দেখা যেত, কিন্তু তবুও কী করা যাবে, সবসময় তো সব লাখ সেম থাকে না। তবুও বৃষ্টিটা অতটা জোরে পড়ছে না, এটাই ভাগ্য ভালো, নয়তো আরও প্রবলেম হতো। কিন্তু এই হেলিকপ্টার আইল্যান্ডটা কিন্তু দারুণ লাগছে।
একটা স্নর্কেলিংয়ের জন্য। তো এটা যেটা বলেছে আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো অ্যামাজনে, এখান থেকে এটা কিনেছে। দারুণ একটা কিন্তু, কারণ এমনি এই যে এরা সবাই ইউজ করছে বারবার আপনাকে উপরে উঠতে হবে, নিচে যাবে। তো এটাতে নাচগুলো নিচে থাকবে, কথাও বলা যাবে, এগুলো কিন্তু কথা বলা যাবে। তো এটাই এটার সুবিধা।
এরকম একটা ওয়েদারে বসে এরা এরকম ডাব নিয়ে আসে 100 পেসেস করে। আর অবভিয়াসলি এখানে একটু দাম বেশি হবে, ডবল দাম মার্কেটেতে, কিন্তু এরকম জায়গায় এসে এরকম একটা এনভায়রনমেন্টে এল নিনোর মতো জায়গায় সত্যি খুব দারুণ লাগছে। কি মিষ্টি। This chicken, right? This is also chicken? Fish. What fish is this? Tuna. Tuna fish. And No, crab. Jackfish. Jackfish. Ma'am. Sana ka natin. তো এটা হবে আমাদের এখন পিকনিক লাঞ্চ। পিকনিক লাঞ্চ। অনেক আইটেম আছে, ফ্রুটস, স্যালাড, পাইনাপেল, চিকেন, crab, sea crab, noodles, chicken. What is this? Chicken? Chicken. Okay, all chicken. And don't forget the rice. Yeah, rice. Pineapple. Pineapple. And this is watermelon. Yeah. যেই আইল্যান্ডে বসে আমরা খাচ্ছি সেই আইল্যান্ডের থেকে কিন্তু ভিউটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মাঝখানে এরকম ছোট ছোট অ্যাপোস্টেলস আর সুন্দর বোটগুলো রয়েছে। আর এখানেই বসে একটা ছোট সিক্রেট বিচটা কিন্তু একদম ছোট, এখান থেকে এইটুকু মাত্র বিচটা, আর সেই বিচেই আমরা বসে লাঞ্চ করছি। দারুণ লাগছে, দারুণ একটা এনভায়রনমেন্ট। এটা হচ্ছে সামনে হচ্ছে সিক্রেট লেগুন। এই সিক্রেট লেগুনে সুইম করে যেতে হবে। এই রকটা আছে, এই রকের ওই সাইডটা, কারণ এত পর্যন্তই যেখানে বলটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্তই শুধু বোটটা যাবে। তো আমি তো অত ভালো সুইমার নয়, তো অনেকেই আছে যে এই বোটে যারা হচ্ছে ভালো সুইম করতে পারে না, তো আমরা বলতে এর অল্টারনেটিভ অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। আর এখন সবথেকে বড় ব্যাপার, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, সেই জন্য ভিউটা কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো পৌঁছে গেলাম বিগ লেগুন। দারুণ সুন্দর জায়গা, দারুণ কিন্তু লাগছে। এটা কিন্তু একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি, যদি আসেন এই অ্যাক্টিভিটিটা কিন্তু করতেই হবে। আর এটা হচ্ছে 300 পেসোস ফর 2 পারসনস কায়াকিং। এরকম কায়াকিং বোটটা থাকবে, আপনাকে এরকম একটা রড দেবে, আর সামনে এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনি কায়াকিং করবেন।
এটা কিন্তু একটা দারুণ অনুভূতি, সত্যি বলছি। এরকম বিগ লেগুনে এরকম চারিদিকে রক 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 ব্ল্যাক রক, আর মাঝখানে এরকম সুন্দর লেগুনে কায়াকিং। এখানে বোটগুলোকে রাখা হয়, রাখার পর এখানে সবাই, যেহেতু এটা স্যালো, এখানে সবাই কিন্তু তারপর সুইম করে, ফটো তোলে, লাইফ জ্যাকেটটা রেখে সাইডে। তো আমরা এখন এসে পৌঁছেছি ইন পালোলা বিচ। এখানে হচ্ছে রিল্যাক্সেশনের জন্য। হাউ লং উই উইল স্টে ওভার হিয়ার? Just only 25 because just only 25 minutes. 25 minutes? Because from here going to the ওকে, তো আমরা এখানে 25 মিনিটস এখানে রিল্যাক্সেশনের জন্য। এখানে হচ্ছে 25 only sir because from অনেক here জুস ফুসের দোকান আছে। going there. দারুণ একটা জায়গায় লাস্ট স্টপ আমাদের দাঁড় করালো। খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে সুইমিং করার জন্য। আর চারিদিকে ওই যে ছোট ছোট রকগুলো দেখা যাচ্ছে। আমি বলবো আপনারা যদি কখনো ফিলিপিন প্ল্যান করেন, এল নিডো কিন্তু আপনাদের আইটিনারির মধ্যে একদম রাখবেন। কারণ এল নিডো তো হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা দারুণ সুন্দর একটা ভাইব, একটা বিচ ভাইব, একটা আইল্যান্ড ভাইব, আর দারুণ সুন্দর সিনিক বিউটি আপনারা দেখতে পাবেন। এর থেকে ভালো আর মনে হয় কোনো জায়গা হয় না পৃথিবীতে। সেই জন্য যত হলিউড মুভিগুলোর শুটিং কিন্তু এখানেই হয়। যেমন আমি বললাম একটা এক্সাম্পল। দারুণ দারুণ।
এখানে হচ্ছে অনেক জুসের দোকানও আছে, দেখি এখানে কেমন দাম আছে। দাম তো মনে হয় একটু বেশি হতে পারে, কারণ এটা আইল্যান্ডের জায়গায়, তো তবু একবার চেক করে নিই। সোডাস 100 মিক্স ফ্রুট 300, ড্রিঙ্কস ককটেল। এই একটাই দোকান আছে এখানে, সুন্দর শ্যাক করে রাখা হয়েছে, টি কফি খাওয়ার জায়গা। তো আমরা এখন বোটে আবার উঠে যাচ্ছি, আমাদের বোট আমাদের জন্য ওয়েট করছে। খুব সুন্দর একটা ইভিনিং কাটালাম এল নিডো। জানি না আর কোনো দিন আসা হবে কি না, কিন্তু এটা সারা জীবন দারুণ একটা অ্যাডভেঞ্চার, একটা ট্রিপের সমাপ্তি হলো। এখন ঘড়ি কাটায় 5:15 বাজে, প্রায় অলমোস্ট 6-7 ঘন্টা এই ট্রিপটা ছিল। আর পুরো 6-7 ঘন্টা যে ট্রিপটা একটা রোমাঞ্চ ভরা একটা ট্রিপ ছিল। আমি বলবো ফিলিপিনে আসুন, আর এল নিডোতেও অবশ্যই আসুন, যাতে এই সুন্দর রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আপনারা উপভোগ করতে পারেন। আর তার সাথে এরকম সুন্দর একটা ইভিনিংয়ে কি সুন্দর দেখুন। তো আমরা এখন এখান দিয়ে চলে যাব, আর আমাদের হচ্ছে পিক আপ করতে আসবে। আর এটা বলে রাখি, এই যে ট্যুরটা যদি আপনারা হচ্ছে ব্রেক করে দেন, তাতে কিন্তু অনেক বেশি খরচা পাবে। আর অরিজিনাল রেটটা বলছি, এটা কিন্তু অরিজিনাল রেট 900 পেসোস, আর তার সাথে হচ্ছে 600 রুপিস লেগুন ফি আর এনভায়রনমেন্ট ফি নিয়ে 400 + 200। কিন্তু এখানে ওরা কী করে 1500 বলে প্লাস, কারণ আমি আশেপাশে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা নিয়েছে, ওরা বলছিল 1500 প্লাস এক্সট্রা আরও এনভায়রনমেন্টাল ফিস আর এগুলো নিয়েছিল। কিন্তু অরিজিনাল রেট কিন্তু এটাই হয়। আর আমি সেটা হচ্ছে অলরেডি জেনে নিয়েছিলাম, সেই জন্য আমার কাছ থেকে, আর আমি যখন ট্যুরটা বুক করেছিলাম সব কিছু নিয়ে ইনক্লুডিং 4000 পার পারসন, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ আজকে দিল, কালকে তো আর লাঞ্চ হবে না, কালকে তো আমরা ফিরে যাচ্ছি। কিন্তু এখন আমরা যাব সিটির দিকে। আমাদের জন্য ওয়েট করছে ট্রাইসাইকেলওয়ালা, আমাদের জন্য ওয়েট করছে। এটা আমাদের ট্রাইসাইকেল, দারুণ। দিস ওয়ান রাইট? এটা করেই সকালবেলা এসেছিলাম, বাইক তার সাথে এসেছি। এখানে ভর্তি ট্রাইসাইকেল আছে। তো পৌঁছে গেলাম এল নিডো সিটিতে। এল নিডো সিটি নাইট লাইফ, এরকম নাইট লাইফ, কিন্তু বৃষ্টি পড়ছে দুর্ভাগ্যবশত। আমাদের তো নাইট লাইফটা একটু ঘুরে এনজয় করতেই হবে।
তো এখানে এসেছি গর্গনজোলা বলে একটা পিৎজা, ভেজিটেবল পিৎজা পাওয়া যায়, খুব ফেমাস এখানকার, খুব ভিড় আমি দেখতে। তো সেই জন্য এরা এইভাবে তৈরি করে। এদের স্মল সাইজের পিৎজা কিন্তু এতটাই বড়, এটা হচ্ছে স্মল সাইজ পিৎজা। এমনিও বিকালবেলাটা কিন্তু এরকম বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও পার্টিটা কিন্তু এদের বন্ধ হয়নি। সামনে একটা ফুড ট্রাক, এখানে সব স্টল গুলো, আর এটা হচ্ছে গর্গনজোলা, এদের ফেমাস পিৎজা কিন্তু ভেজিটেবল পিৎজা। এরকম ভাবে বানাচ্ছে। আর এখানে সাইডে তৈরি করছে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে ওদের সব ইনগ্রেডিয়েন্টস গুলো রাখা আছে। আর এই সাইডে প্রপার একদম যে তন্দুরে একদম চুলাতে যে হচ্ছে তৈরি করা হয় পিৎজা, সেটা তৈরি হচ্ছে। এদের বিভিন্ন ড্রিঙ্কস ফিঙ্কস আরো অনেক কিছুও পাওয়া যায়। Hello. How are you? গুড গুড। তো এখানে ড্রিঙ্কসও পাওয়া যায়, খুব ভালো। তো রেকমেন্ড করব এখানে আসলে, কিন্তু এই জায়গাটা একটা মাস্ট চাই, কিন্তু এক্সপেন্সিভ। আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি এদের মেনু কার্ডটা। এরা কিন্তু নাচতে নাচতে বেশ সুন্দরভাবে পিৎজা বানায়। এটা হলো স্মল সাইজের পিৎজা। এবার খেয়ে দেখছি কেমন হয়েছে পিৎজাটা। এই পিৎজাটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটসও আছে, ড্রাই ফ্রুটস, তারপর গ্রিলড পাম্পকিনস, আর যেগুলো থাকে টমেটোস, বেশ দারুণ ভাবে তৈরি করেছে। ভালোই করেছে, কিন্তু কখন ওয়াও তবে কি যাবো, এটা আমাদের টেস্টের জন্য নয়। এই টেস্টটা আমাদের একদমই বসবে না, কারণ এটা একদম পুরো আমার টমেটো ফ্লেভার, টমেটো কেচাপ দিয়ে পুরো ভর্তি লাগবে। আর ড্রাই ফ্রুটসটা ছিল, কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় দেখছি ইউরোপিয়ান, এটা মেবি ইউরোপিয়ান টেস্টের জন্যই ঠিক আছে। তো হোটেল থেকে আসার সময় আমাকে এই জায়গাটা রেকমেন্ড করেছিল, টাউন স্কোয়ার, খুব ফেমাস একটা জায়গা, ট্রিটা বেশ সুন্দরভাবে করে রেখেছে। আর একটা জিনিস বলে, এখানে কিন্তু এতক্ষণ ধরে বৃষ্টি পড়লেও রাস্তাঘাটে কিন্তু কখনো জল জমে নেই। এটা হলো রাতের বিচ ভিউ এল নিডো। এখন এই নৌকাগুলো এইভাবে রাখা আছে। আর এই রাস্তাটা দিয়ে পুরো একদম সব পাব ক্লাব সেগুলো রয়েছে। সময় দেখছিলাম ওই সামনে ওটা রেট ওয়াকিং কাস্টমার পার নাইট 3,500 টাকা, আমার 4,000 টাকা পুরো 2 নাইট 3 ডেজ ইনক্লুডিং প্যাকেজ হয়ে গেছে। আর আমি আসার সময় দেখছিলাম যে কিছু এটা ট্যুর বুক করার জন্য কিছু অফিস আছে, ওদের ট্যুর উইদাউট এনভায়রনমেন্টাল ফিস আর লাগুন ফিস 1,200 পেসোস, মানে ভাবুন। তো আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কোথা থেকে আমি বুক করেছিলাম, আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করে করবেন, তাহলে অনেক সস্তায় পাবেন। আর প্যাকেজ বুক করবেন পুরো 2 নাইট 3 ডেজ 3 নাইট 4 ডেজ এরকম প্যাকেজ বুক করবেন, তাহলে অনেক সস্তায় পড়বে।
এখানে হ্যালোউইন পার্টিতে বেশ সুন্দরভাবে কিন্তু সে সাজিয়ে তুলেছে, এরকম কবর টবর দিয়ে, সামনে ভূত আর উপরে নাইট ক্লাব। এখানে রেট গুলো এখানে দেওয়া আছে, দেখছেন ট্যুর এ 1200, ট্যুর বি 13, 14. Is there any discount? How much for tour A? আমি এই দোকানটাতে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি কি খাবারের মেনু আর কি কি ইনক্লুডেড না ইনক্লুডেড নেই, বলে আমি ডিসকাউন্ট করে 1000 pesos করতে পারবো। আর ওখানে আইদার ক্র্যাব বা আইদার প্রন বা আইদার টুনা ফিশ, নট এভরিথিং। এটাই হচ্ছে এখানকার স্টোরি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এলনিরো থেকে। তো আমাদের এর পরের এপিসোডটা হবে পালোয়ানে পুর্তো প্রিন্সেসা। আর এটাকে এলনিদোকে আমরা বিদায় দিচ্ছি, এই সুন্দর যে আমাদের হোমস্টেটা ছিল। আর আপনারা যদি কোনো ইনফরমেশন দরকার তাহলে আমাকে মেসেজ করতে পারেন, আর আমি হেল্প করব, বা কমেন্ট করবেন, আমি হেল্প করবো আপনাদের যতটা সম্ভব ইনফরমেশান দিয়ে দেওয়ার। আর আপনারা ভুলবেন না যে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে।